গ্যাস সিলিন্ডার পাওয়া যাচ্ছে না, রেস্টুরেন্টগুলো বন্ধ হয়ে যাচ্ছে, বা অনেক রেস্টুরেন্টে মেনু লিস্ট কমিয়ে দেওয়া হচ্ছে। সবাই প্যানিক করছে যে আজকে বাড়িতে গ্যাস শেষ হয়ে গেলে কতদিন পরে সেই গ্যাস আবার রিফিল পাবো, এইসব নিয়ে। তো এগুলো নিয়ে গভর্নমেন্ট কি করছে? সমস্যাটা আগে একটু সোজা ভাষায় বলি। ইরান, ইসরায়েল আর আমেরিকার ঝামেলায় কি হয়েছে, স্ট্রেট অফ হরমুজ সমুদ্রের একটা ছোট রাস্তা, যেটা দিয়ে আমাদের দেশে বেশিরভাগ গ্যাস, তেল এইসব আসে। কোথা থেকে আসে? সৌদি, কাতার, এইসব দেশ থেকে। তো সেই রাস্তা বন্ধ হয়ে যাওয়ার কারণে আমাদের এখানে এলপিজি, পেট্রোল এসবের শর্টেজ দেখা দিয়েছে। এখন প্রশ্নের উত্তরটা দিই। আমাদের এক্সটার্নাল অ্যাফেয়ার মিনিস্টার এস জয়শঙ্কর কি করলেন, ইরানের ফরেন মিনিস্টারের সঙ্গে 3বারেরও বেশি ফোনে কথা বললেন। উনি একটা ডিপ্লোম্যাটিক নেগোসিয়েশন করলেন। উনি বললেন যে আমরা আপনাদের সঙ্গে ভালো রিলেশন রাখতে চাই, আমাদের জাহাজগুলোকে সেফ প্যাসেজ দেয়া হোক। এবং এই কথায় ইরানও এগ্রি করে, এবং তারা এখন বলেছে ইন্ডিয়ান ফ্ল্যাগে যেসব ট্যাঙ্কারগুলো আছে সেই সব জাহাজগুলোকে ওই প্যাসেজ দিয়ে এখন সেফলি যাতায়াত করতে দেওয়া হবে। অনেক ওয়েস্টার্ন জাহাজ আছে যেগুলোকে আটকে রাখা হচ্ছে, কিন্তু ইন্ডিয়ান জাহাজগুলোকে এখন প্যাসেজ দেওয়া হচ্ছে সেফলি। আর এটা আমাদের জন্য একটা বড় রিলিফ, কারণ ইন্ডিয়ার 80 to 85% আমাদের যে গ্যাস সিলিন্ডারের যে সাপ্লাই, সেটা ওই রাস্তা দিয়েই আসে। তো আমাদের জন্য একটা গ্রেট রিলিফ বলতে পারো। এছাড়াও গভর্নমেন্ট ইন্ডিয়াতে যে রিফাইনারিগুলো আছে সেখানে 25 to 28% প্রোডাকশন বাড়িয়ে দিয়েছে, সো দ্যাট কি এখনই ফুল সলিউশন না হলেও অ্যাটলিস্ট কিছুটা রিলিফ পাওয়া যায়, আর খুব তাড়াতাড়ি এই প্রবলেমটা সলিউশন হয়ে যাবে। আর তাছাড়া ঘরের রান্নার যে গ্যাস, ডোমেস্টিক গ্যাসের জন্য প্রবলেম অত বেশি না, কারণ ওটাকে সেকেন্ড প্রায়োরিটিতে রাখা হয়েছে। ফার্স্ট প্রায়োরিটিতে রাখা হয়েছে স্কুল আর হসপিটালে যেসব গ্যাস সিলিন্ডার আছে সেগুলোতে বেশি প্রায়োরিটি দেওয়া হচ্ছে, তারপরে ঘরের রান্নার জন্য। যে প্রবলেমটা হচ্ছিল সেটা হচ্ছে বেসিক্যালি কমার্শিয়ালের জন্য। তোমরা কি বলছো? তোমাদের এলাকায় কি অবস্থা? আমাকেও জানাও কমেন্ট করে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।